সিরাজগঞ্জের গ্রামের বাড়ির চার দেয়ালে এখন বন্দি জীবন কাটছে জুলাই গণ অভ্যুত্থানে আহত ইনামুল কাউসারের। ঈদ ঘিরে পরিবারেও নেই কোনো আনন্দ। ছোট্ট শিশু নানা বায়না করলেও তিনি তা পূরণ করতে পারছেন না। জানান, অভাবের সংসারে এখন নীরবতাই তার সবচেয়ে বড় আক্ষেপ। ইউসুফ দেয়ান রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত বছর ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে পা হারান সিরাজগঞ্জের ইনামুল কাউসার। গত ঈদে মেয়েকে নিয়ে ঘুরে বেড়ালেও এখন তার সময় কাটছে ভরমোহনী গ্রামের বাড়ির চার দেয়ালের ভেতরেই। ইনামুল জানান, বাবার রেখে যাওয়া জমিতে চাষাবাদ, গরু পালন আর বিভিন্ন ধরনের কৃষি পণ্যের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এখন রোজগার বন্ধ হওয়ায় ফিকে হয়ে গেছে সব আনন্দ। একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কৃত্রিম পা পেলেও সেটি দিয়েও একটানা বেশিক্ষণ চলতে পারেন না। আমার অনেক কষ্ট, আমি পঙ্গুত্ব জীবনযাপন করছি। এখন আমার একটা সরকারের কাছে দাবি, আমার স্ত্রী আছে, তার স্ত্রী একটা সরকারি একটা চাকরি দেওয়ার জন্য, আমার একটা ছোট ভাই আছে মাস্টার্স কমপ্লিট করছে, ওর একটা চাকরির ব্যবস্থা হলে আমি একটু সচ্ছল মতো আমার সংসারটা চলবে। পরিবারের সদস্যরা জানান, জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ১ লাখ টাকা সহায়তা পেয়েছেন ইনামুল, কিন্তু সেই টাকাও শেষ হয়ে গেছে চিকিৎসার সময় নেওয়া ঋণ পরিশোধ করে। এর মাঝে কেউ তাদের আর কোনো খোঁজ নেয়নি। আমাদের 2টা বাচ্চা আছে, সংসার চালানোর খুব কষ্ট হয়ে গেছে। ঘরে চাউল ডাউল বর্তমানে কিছুই নাই। আমি নিজেও হালটা ধরতে পারতেছি না, আমি নিজেও বেকার। আমি সবেমাত্র লেখাপড়া শেষ করছি, শিক্ষাগত যোগ্যতা ভালো আছে। যদি মানে সরকারি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দিত, আমরা খুবই সন্তুষ্ট হইতাম। ছেলের এমন অবস্থা দেখে বেশ কষ্ট পান ইনামুলের মা মনোয়ারা বেগম। ভবিষ্যৎ নিয়ে তারও দুশ্চিন্তার শেষ নেই। আমার ছেলের অন্যায়ভাবে যারা এগুলি করছে, তার জন্য আমরা শাস্তি চাই। আন্দোলনে আহতদের পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের। যেহেতু তার পরিবারটি অচল, সেহেতু কাউসারকে অথবা তার স্ত্রীকে যেন একটি সরকারি চাকরি বা যে কোনো একটি ব্যবস্থা করে দেওয়া হয়, যেন তার পরিবারটি ভালোভাবে জীবনযাপন করতে পারে। কাউসারের চিকিৎসায় ব্যয়ভার তাদের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না, তার পাশে সরকার বাহাদুরের দাঁড়ানো উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সলঙ্গা বাজার এলাকায় মিছিলে যোগ দিয়ে গুলিবিদ্ধ হন ইনামুল। পায়ের ক্ষত স্থানে পচন ধরায় তার পা কেটে ফেলতে হয়। আব্দুল আল মামুন, ৭১।